নমস্কার। কলকাতাতে কিছুদিন আগে একটা নাস্তিক সম্মেলন হয়েছিল, তার উপরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ভিডিওর পরে বহু মানুষ নানান রকম মন্তব্য করেছেন। তার মধ্যে বেশিরভাগই আমার সপক্ষে করেছেন, কিছু মানুষ আমার বক্তব্যের বিরুদ্ধে মত ব্যক্ত করেছেন। সেটা করতেই পারেন। তো তারা যে মতগুলো ব্যক্ত করেছেন তার উত্তর একটি ছোট্ট ভিডিওর মধ্যে সব দেওয়া সম্ভব না, সেটা আবার একঘেয়েমি হয়ে যাবে। তাই কিছুটা প্রশ্নের উত্তর এখানে দেওয়ার আজকে চেষ্টা হবে। তো আজকে আমাদের এখানে একজন বিশিষ্ট ব্যক্তিকে আমি এনেছি। তার নাম শ্রী রবীন সেনগুপ্ত। নমস্কার। তিনি বহরমপুরে থাকেন, অকৃতদার মানুষ, প্রচুর পড়াশোনা করেন, বক্তৃতা দেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। তো ভারতবর্ষের যে জ্ঞান ভাণ্ডার, অর্থাৎ ভারতের ধর্ম, ভারতের সংস্কৃতি, ভারতের ইতিহাস, ঐতিহ্য, পরম্পরা, এমনকি বিজ্ঞান নিয়েও তার যথেষ্ট পড়াশোনা আছে। তো আজকে আমি রবীন্দাকে কাছে পেয়েছি। তো রবীন্দাই সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা রবীন্দা, যারা নিরীশ্বরবাদী তারা বলছেন যে বিশ্বাস মানে হচ্ছে অন্ধবিশ্বাস। এটা কতটা সত্য? এটা ঠিক যে বিশ্বাস করি মানে সেটা কি অন্ধবিশ্বাস? এটা পুরোপুরি সত্য নয় অবশ্যই। যেমন ধরুন, ভৌগোলিক গ্রন্থগুলোতে লেখা আছে যে সুমেরু আর কুমেরু বলে দুখানা মেরু আছে পৃথিবীতে। তা আমরা সাধারণ মানুষ কেউই এই দুটো দেখিনি, সুমেরু কুমেরু। কিন্তু আমরা বিশ্বাস করি যে সুমেরু কুমেরু আছে, কারণ যারা বলছেন ভূগোলবিদ এনারা দেখেছেন, এবং এনারা যেসব তথ্যগুলো দিয়েছেন আমরা কাছে পিঠে গিয়ে দেখেছি সব কাজে ঠিক নিখুঁত বলেছেন তারা ভৌগোলিক তথ্য। অর্থাৎ এটাও ঠিকই হবে, কাজে এই বিশ্বাসটা অন্ধবিশ্বাস না। তারপরে আমাদের বিভিন্ন ইতিহাস বই লেখা আছে যে প্রাচীন যুগে জরাথুস্ট, মোজেস, গৌতম বুদ্ধ, মহাবীর জৈন এইসব মহাপুরুষরা জন্মেছিলেন হাজার হাজার বছর আগে। তা এদেরকে আমি দেখিনি, আমি ঐতিহাসিক প্রমাণ বইপত্র পড়ে বুঝতে পারছি যে এনারা ঐতিহাসিক, এনারা ছিলেন। তা আমি এদের অস্তিত্বে বিশ্বাস করছি। এটা একটা বিজ্ঞানসম্মত বিশ্বাস, এটা অন্ধবিশ্বাস না। বর্তমান যারা গবেষণা করেন তারা দেখছেন যে ভগবান শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ এনারাও ঐতিহাসিক। এনারা যে জন্মেছিলেন, এদের যে অস্তিত্ব ছিল তারও প্রচুর প্রমাণ ইদানিংকালে পাওয়া গেছে। এবার আমি সেই গ্রন্থগুলো পাঠ করলাম, বলে বিশ্বাস করলাম যে এনারাও ছিলেন। তাহলে এটাও অন্ধবিশ্বাস না। এইবার কোনো এক ব্যক্তি বলল, তিনি এই বইটিগুলো পড়লেনই না। তিনি বললেন যে যীশুখ্রিস্ট আছে, জরাথুস্ট আছে, হযরত মুহাম্মদ আছে, কিন্তু রামচন্দ্র ছিলেন না, শ্রীকৃষ্ণ ছিলেন না। এরা মহাকাব্যের নায়ক, এরা ইতিহাস না। এটাকে বলছে অন্ধবিশ্বাস বলছে এটাকে। আবার কার্ল মার্কসের যে তত্ত্ব, তো বিভিন্ন দেশে দেশে অ্যাপ্লিকেশন করা হয়েছিল, অনেক দেশই ঠিকমতো চলেনি, অনেক দেশ এটাকে রিজেক্ট করে দিয়েছে। এরপরও অনেক লোক বলছে যে কার্ল মার্কসের যে তত্ত্ব সেটা একটা একদম খাঁটি বিজ্ঞান, এটা কিন্তু অন্ধবিশ্বাস। তাহলে বিশ্বাস দু রকমের, একটা হচ্ছে অন্ধবিশ্বাস, একটা হচ্ছে যুক্তিপূর্ণ বিশ্বাস। তো এরা যে বলছে যে বিশ্বাস মানেই অন্ধ, সেটা ঠিক না। বিশ্বাসেরও যুক্তিপূর্ণ বিশ্বাস বলে একটা জিনিসও আছে। তাহলে ঈশ্বর যারা বিশ্বাস করে, ঈশ্বর বিশ্বাস করলেই সেটাকে অন্ধবিশ্বাস বলা যাবে কি? সেটা একসময় ছিল যে ঈশ্বর বিশ্বাস মানে অন্ধবিশ্বাস, কোনো যুক্তি ছিল না। এরপর বর্তমান যুগের বিজ্ঞানীরা প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেছেন। পরীক্ষা নিরীক্ষা করে তারা বলছেন যে এই চলাচল ব্রহ্মাণ্ড, এই এত গ্রহ নক্ষত্র তারায় মানুষ অনুপরমাণু, এইগুলো একটা বিরাট শক্তির দ্বারা নির্মিত। একটা অদৃশ্য চলাচল জুড়ে শক্তি আছে, সেই শক্তিগুলোকে পরিচালনা করছে। এই শক্তি অবিনশ্বর, এই শক্তির কোনো সৃষ্টি নেই, এই শক্তির কোনো ধ্বংস নেই। একে খালি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করা যায়। একে বলছে শক্তির অবিনশ্বরতা সূত্র বলছে, এটা তারা বলছেন। এইবার এই একই কথা বেদান্তে লেখা আছে যে ঈশ্বরের শক্তি অবিনশ্বর, তিনি সবসময় ছিলেন, সবসময় আছেন, সবসময় থাকবেন। তাকে ধ্বংস করা যায় না, তাকে সৃষ্টি করা যায় না। তিনি এই সমস্ত জিনিস সৃষ্টি করেছেন। এটা আমাদের পুরাণেও বলা আছে না? কোন পুরাণে যেন? সমস্ত পুরাণে আছে, ব্রহ্মাণ্ড পুরাণে আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, তিনি এক অদ্বিতীয়। কথা আছে না যে আমি ছিলাম, আমি আছি, আমি ভবিষ্যতে থাকবো। হ্যাঁ, কিন্তু কি ফর্মে থাকবে জানি না। হ্যাঁ, নানান ফর্মে তিনি আছেন। এটা গান আছে, কত ভাবে বিরাজিত বিশ্ব মাঝারে, নানান ফর্মে তিনি বিশ্ব মাঝারে বিরাজ করছেন। তাহলে এখন আর ধর্মবিশ্বাস বা ঈশ্বরে বিশ্বাস আর অবৈজ্ঞানিক নয়, অন্ধবিশ্বাস নয়। কারণ হুবহু এটা বিজ্ঞানের সঙ্গে মিলে যাচ্ছে, হুবহু মিলে যাচ্ছে। বিজ্ঞান বলছে যে ঈশ্বর একটা শক্তি, একটা শক্তি বলে একটা জিনিস আছে, আর এরা বলছে ঈশ্বরই সেই শক্তি। তাহলে ঈশ্বর বিশ্বাসটা কি, যারা বিশ্বাস করে এটা কি বিজ্ঞানসম্মত না অবৈজ্ঞানিক? এটা এখন বিজ্ঞানসম্মত। এখন
কিভাবে বলো, At present time, কিভাবে? কারণ আমার একটা বিরাট প্রবলেম হলো, আমি বিরাট জ্ঞানী লোক, আমি সেই প্রবলেমটা সলভ করতে পারলাম না। এরপর আমি দেখলাম যে দেখি ঈশ্বরের কাছে কি হয় কিনা, অনেকে তো যায়, কুসংস্কার হতে পারে আবার সত্যিও হতে পারে। এই বলে আমি একজনের কাছে গেলাম, তিনি এসব নিয়ে চর্চা করেন, তিনি আমাকে নানা রকম ক্রিয়া প্রক্রিয়া বলে এইগুলো দিয়ে প্রার্থনা করুন, দেখুন হয়ে যায় সবারই। তো প্রার্থনা করার পর উনি দেখলেন আশ্চর্য ব্যাপার, হয়ে গেল, একটা হলো। তারপরে আরেকজন, উনি আরেকবার গেলেন, উনি আরেকবার গেলেন, এইভাবে বারবার যেতে যেতে উনি বুঝতে পারলেন যে প্রার্থনার একটা ফল আছে। কেউ একজন আছে যিনি সূক্ষ্মভাবে আমাদেরকে দেখছেন, আমাদের কথা শুনছেন, তখন তিনি বুঝলেন যে এটা বুঝলুকি নয়, এর ভেতর কিছু আছে। আজকে কোটি কোটি মানুষ যাচ্ছে, এত মানুষ যাচ্ছে, ওদেরও এরকম ফল হয়েছে। আর যারা ফল হচ্ছে না, এরা বলছে এগুলো বুঝলুকি, বিশ্বাস করছি না। তারা তো ঠিকমতো মনোযোগ দিয়ে করেননি। স্বামী বিবেকানন্দ বলেছেন যে মনোসংযোগ দিয়ে না করলে পূজা প্রার্থনায় কোনো ফল হয় না। স্পষ্ট কথা। মন দিয়ে গান না গাইলে সে গান কোনোদিন জনপ্রিয় হয় না, তার গানটা কোনোদিন দাঁড়ায় না। যেমন বন্দে মাতরম অনেকেই গেয়েছেন, লতা মঙ্গেশকর যখন গাইলেন কোটি কোটি লোক শুনল, উনি মন দিয়ে গেয়েছেন, সেই জায়গায় পৌঁছতে হবে, তবেই পুজো প্রার্থনা, ঈশ্বরকে ডাকা, এগুলো সফল হবে। এমনি সাধারণ লোকের পক্ষে খুব একটা এগুলোতে এগুলো সম্ভব না, তাই তারা এগুলোকে কুসংস্কার বলে মনে করেন, এটা তাদের ভ্রান্তি। আচ্ছা, এটা তো বিজ্ঞানের যুগ, যুক্তিবাদের যুগ, মানুষ এখন কিন্তু যুক্তি ছাড়া কিছু মানবে না। তো স্বামীজির একটা কথা আছে না, যে আগে মানুষের লেখাপড়া কম ছিল বলে তখন বিজ্ঞানের কথা ধর্মের মুখে বলতো, আর এখন বিজ্ঞানের উন্নতি এত হয়েছে যে এখন ধর্মের কথা বিজ্ঞানের মুখে বলতে হবে। তো আমাদের এই বিজ্ঞানের যুগে ধর্মচর্চার কি প্রয়োজন আছে না নেই? ভীষণভাবেই আছে। যেমন ইসরোর বিজ্ঞানীরা একটা কিছু উৎক্ষেপণ করতে চাইছিলেন আকাশে, ব্যর্থ হলেন। ব্যর্থ হওয়ার পর তারা ভাবতে শুরু করলেন যে কিছু করা যায় কিনা, কোনো ঐশী আধ্যাত্মিক সাহায্য নেওয়া যায় কিনা, নিলেন। তারপর তারা সফল হলেন। এবার ওই যে সফল হয়েছে 100% বলতে পারি না যে ওর জন্যই হয়েছে, কিন্তু সাহায্য নিয়েছিলেন। বিজ্ঞানী মণি ভৌমিক, তিনি একটা বই লিখলেন, বইয়ের নাম ওল্ড নেম গড। তাতে তিনি তার সারা জীবনের অভিজ্ঞতা থেকে দেখালেন যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, একটা শক্তি আছে। মণি ভৌমিক খুব বিখ্যাত বিজ্ঞানী, যে বিজ্ঞানের উপরে অনেক এগুলো লেখেন আমি দেখি। একাধিক আমেরিকান ডাক্তার, তারা আমেরিকান রোগীকে চিকিৎসা করছে, যারা বিজ্ঞানের একদম প্রচুর জানে, চিকিৎসা করে সফল হলেন না। তখন তারা বললেন আপনি ইন্ডিয়ান যোগার আশ্রয় নিন। ওরা ইন্ডিয়ান যোগ কেন্দ্রগুলোতে গেল, সাধু সন্তদের কাছে গেল বা ব্রহ্মচারীর কাছে গেল, তাদের কাছে যোগা শিখল, শিখে বললো আমি খুব ভালো আছি। একজনের মনে ভীষণ অশান্তি, তিনি বিরাট একটা বিজ্ঞানী বা বিরাট ব্যবসায়ী, তিনি দেখলেন একবার হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করে দেখা যাক, এত লোক করছে, করে বললেন হ্যাঁ আমি একটা অপার্থিব শান্তি পেয়েছি। এইভাবে বিজ্ঞানের দিকেও ধর্ম সুন্দরভাবে টিকে আছে। তারপরে গেল তারপরে গেল একটা ডাক্তার রোগীকে অপারেশন করতে যাচ্ছেন, ক্রিটিক্যাল অপারেশন। তিনি রোগীর আত্মীয়দের বললেন যে দেখুন দাদারা, খুব ক্রিটিক্যাল অপারেশন, আমি আমার আপ্রাণ চেষ্টা করব, তারপরে সবটা ঈশ্বরের হাতে। এটা তিনি স্বীকার করলেন যে আমার একটা আননোন পাওয়ার আছে, তিনি হয়তো সাহায্য করতে পারেন, আমি এখানে সব নই। উনি বিজ্ঞানী, একটা ডাক্তার, একটা বিজ্ঞানের একটা বিশিষ্ট ব্যক্তি, উনিও স্বীকার করলেন যে আমার শক্তি সীমিত। ওর কাছে বিজ্ঞানের সঙ্গে উনি ধর্মকে মেনে নিলেন, যে ধর্ম আছে এখানে একটা শক্তি। তারপরে ঈশ্বর বা একটা কিছু অলৌকিক শক্তি মেনে নিলেন, যেটা তার ধরাছোঁয়ার বাইরে, বা তিনি তার ক্যাপাসিটির বাইরে। হ্যাঁ, একাধিক বিজ্ঞানী বই লিখেছেন যে আমি এই আবিষ্কারটা করতে গিয়ে একদম ফেড আপ হয়ে গেছিলাম, আমার এই আবিষ্কারটা হচ্ছিল না, আমি হতাশ হয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম ছেড়ে দেবো। তারপরে আমি প্রার্থনা শুরু করলাম বিশেষভাবে এক ভদ্রলোকের কাছে গিয়ে। তারপর আমি অদ্ভুতভাবে আমি বুঝতে পারলাম ঈশ্বর আমার সহায়তা করছেন এবং আজকের এই আবিষ্কারটা হলো। এরকম অনেকে লিখে গেছেন। এটা তাহলে কি? তারপরে এগুলো বাদ দিই, আজকে ভারতবর্ষে 20 লক্ষ রেজিস্টার্ড মঠ মন্দির আশ্রম আছে। 20 লক্ষ রেজিস্টার্ড, নন রেজিস্টার্ড আছে। গোটা পৃথিবীতে কয়েক কোটি মঠ মন্দির আছে। এই লোকগুলো, এই জায়গাগুলোতে কোটি কোটি লোক বাস করে। এরা যোগী, ব্রহ্মচারী, পুরোহিত, সাধু, নাম, এসব নাম এদের। এরা ওইখানে খাওয়া দাওয়া করছে, এখানে বেঁচে আছে, ওরা জীবন নির্বাহ করছে। তো নাস্তিকদের কি এরকম কোনো সংগঠন আছে যেখানে কোটি কোটি লোক তাদের আশ্রয় পাচ্ছে বা বেঁচে আছে? এরকম কিছু নেই। কিছু এনজিও আছে বটে তাদের, তারা সাময়িক কিছু কাজ করে, কিন্তু এতটা নেই। ধর্ম একটা বিরাট ইন্ডাস্ট্রি, পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে ধর্ম এই বিজ্ঞানের যুগেও। যেমন কিছুদিন আগে এলাহাবাদের যে কুম্ভ হলো, সেখানে তো প্রায় 66 কোটি লোক
একটা ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এলো। এটা একটা আশ্চর্যের ব্যাপার যে পৃথিবীতে এমন কোনো ঘটনা আমি জানি না, সে রাজনীতি হোক বা অন্য কিছু হোক, যে একটা ঘটনা কেন্দ্র করে এত লোকের সমাগম। একদম ঠিক কথা। এইটা আমার ধর্মেরই একমাত্র আশ্চর্য করে যায়। ধর্মেরই ধর্মেরই একমাত্র কারণেই ক্ষমতা হয়েছে, আছে ক্ষমতা আছে যে এত লোককে টেনে আনা। টেনে আনা। এবং সেখানে সব ধরনের লোকেরাই গেছিল, অনেক বিদেশিরাও নাস্তিকও গেছিল, গেছিল। অনেক নাস্তিকও গেছিল, দেখতে বিভিন্ন রাজনৈতিক দল গেছিল, যেভাবেই হোক তারা গেছিল। গিয়েছিল। তাহলে ধর্মের এই ক্ষমতাটা এখনো আছে বিজ্ঞানের যুগে। এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইনডাইরেক্টলি যারা মূর্তি করছেন তারা রোজগার পাচ্ছেন, যারা ফুল বিক্রি করছেন রোজগার পাচ্ছেন, ধর্মের মঠ মন্দিরগুলোতে শান্তি পাওয়ার জন্য লোকে যাচ্ছেন, তারা শান্তি পাচ্ছেন। প্রচুর লোক গান লিখেছে ধর্মের উপর, দারুণ দারুণ গান, শুনে মনে আমাদের শান্তি হচ্ছে। ধর্মের কাহিনী নিয়ে, পুরাণের কাহিনী নিয়ে অজস্র টিভি সিরিয়াল হচ্ছে, নাটক হচ্ছে, এগুলো আমরা দেখে। মন্দিরকে কেন্দ্র করে এত বড় একটা স্থাপত্যবিদ্যা, মানে শিল্প, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, বড় বড় ইঞ্জিনিয়াররা কাজ করছে, তারা দারুণ স্থাপত্য করে তুলছে, কত পর্যটককে কেন্দ্র করে যাচ্ছে। আসছে। তাহলে আমি এই ধর্মকে কেন্দ্র করে আজও এই বিজ্ঞানের যুগেও কোটি কোটি মানুষকে আমি আশ্রয় দিতে পারছি, আনন্দ দিতে পারছি, ভক্তি দিতে পারছি, শান্তি দিতে পারছি। সেই জন্য ধর্মের যুগেও, বিজ্ঞানের যুগেও ধর্ম প্রবলভাবেই টিকে আছে, একটু সরে যায়। আচ্ছা, আর একটা কথা, এই এনারা বলেন যে বিদ্যাসাগর নাকি নাস্তিক ছিলেন, এটা কতটা সত্য? বিদ্যাসাগরের যত চিঠিপত্র পাওয়া যায় বেশিরভাগ চিঠিপত্রের উপরে লেখা আছে ওং শ্রী শ্রী হরি সহায়, অর্থাৎ তিনি শ্রী হরিকে বিশ্বাস করতেন, ঈশ্বর বিশ্বাস করতেন। এবার বিদ্যাসাগরের রচনাবলীর মধ্যে একটা প্রবন্ধ আছে, তাতে লেখা আছে ঈশ্বর হলেন নিরাকার একটা শক্তি, চৈতন্য শক্তি স্বরূপ। আমরা যাহা কিছু করিতেছি তাহা উনি সবই দেখিতেছেন এবং পাপ পুণ্যের বিচার করিতেছেন বলে আরো অনেক কথা দেওয়া আছে। অর্থাৎ তিনি ঈশ্বর অবিশ্বাস করতেন না, তিনি কিছু কিছু লোকাচারকে অবিশ্বাস করতেন, কিছু কিছু লোকায়ত ব্যাপারকে অবিশ্বাস করতেন, বেদান্তের কিছু শ্লোককে অবিশ্বাস করতেন, যেমন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটা বেদান্তের শ্লোক, এইটাকে ওনার ভালো লাগে। তাই উনি বলেছিলেন যে কান ঢেকেল পড়াও, বেদান্ত পাঠ করিও না, বেদান্ত ইমপ্র্যাকটিক্যাল কথা। এইবার তিনি বললেন, এইবার ওনার একটু মানে বুঝতে অসুবিধা হতে পারে, বেদান্তের প্রচুর মানে আছে, পণ্ডিত হলেও তো আর সবাই সব কিছু জানেন না, তারও ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। এই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মানে হলো জগৎ অস্থায়ী, ক্ষণস্থায়ী। এখানে মিথ্যা মানে লাই বা অসত্য না, অসত্য মানে অস্তিত্ব নেই এরকম বলছেন তা না, মানে অস্থায়ী। যেমন বিদ্যাসাগর নিজে এটা বুঝলেন, ওনার ছেলে, ওনার স্ত্রী, ওনার মার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল, অর্থাৎ নিজের লোক ছিল, তাহলে বিচ্ছেদ হয়ে গেল, অর্থাৎ ভগবান সেই আগের মতোই থাকবেন, কিন্তু আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে কোনো সময় বিচ্ছেদ হয়ে যায়, সেটাকে মনে করার জন্য বিবেকানন্দ, বিদ্যাসাগর এই বেদান্তে কথাটা লিখেছে। উনি সেটা কোনো কারণে একটু বুঝতে অসুবিধা হয়েছিল, তাই উনি এর বিরোধিতা করেছেন। কিন্তু তাই বলে বেদান্তের প্রচুর শ্লোক আছে, যেমন বেদান্ত লেখা আছে সত্যমেব জয়তে, সেটাকে তুমি কোনোদিন বিরোধিতা করেননি। বেদান্ত লেখা আছে মানুষের জীবনের উদ্দেশ্য হলো বিবাহ করা, সংসার প্রতিপালন করা, সন্তান উৎপন্ন করা, লেখাপড়া শেখা, জ্ঞান বিজ্ঞানের চর্চা করা, তার উনি বিরোধিতা করেননি। এরকম বেদান্তে হাজার হাজার শ্লোক আছে, উনি একটুও বিরোধিতা করেননি, শুধু একটা জায়গায় আমার আপত্তি ছিল। আবার বিবেকানন্দ আবার উনি এই এই বেদান্তের বই লিখেছেন, প্র্যাকটিক্যাল বেদান্ত, তাতে উনি দেখেছেন বেদান্ত একটা মহান গ্রন্থ। এবার আমার অধিকার আছে, আমি বিদ্যাসাগরকে মানতে পারি যে আমি বেদান্ত মানি না, বিদ্যাসাগর মানে না, আবার আমার অধিকার আছে আমি বিবেকানন্দ মানতে পারি, কারণ বিবেকানন্দ মানতেন, আমার অধিকার আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে স্বামী বিবেকানন্দের লেখার মধ্যে অনেক বিপরীত ধর্মী কথাবার্তা লেখা আছে, মানে একটা বলেছে তার বিপরীত কথাবার্তা বলেছে, এই যে বিবেকানন্দের অনেকের ঠিক সমালোচনা করতে আমি এই ব্যাপারে আপনার মত? আমি যখন প্রথম বিবেকানন্দ পড়তে যাই পুরো বিভ্রান্ত হয়ে গেলাম, কি কোনটা ঠিক বলেছেন কোনটা ঠিক বলেনি কিছুই বুঝতে পারলাম না, একেবারে বিভ্রান্ত হয়ে গেলাম। কথাটা ঠিক, এক জায়গায় বলেছেন যে নাস্তিক ভালো, একটা ভণ্ড ঠাকুর বিশ্বাসের চাইতে একটা সৎ নাস্তিক অনেক ভালো। আবার আর এক জায়গায় বলেছেন নাস্তিকদের ঘোড়ার ডিম হবে, যারা ধর্মে বিশ্বাস করে তারা মহাশক্তির আধার, যা হওয়ার তাদেরই হবে। উল্টো হয়ে গেল এরকম অজস্র। এক জায়গায় বলেছেন আমি সাধনা করে বুঝলাম ভগবান বলে কিচ্ছু নেই, ঈশ্বর কিছু নেই, মানুষই ভগবান। আর এক জায়গায় বলেছেন মানুষই যদি ভগবান হবে, এই বিপুল সৃষ্টিটা করলো কে? এই চন্দ্র সূর্য গ্রহ তারা এগুলো কি মানুষ করেছে? মানুষ কতটুকু ক্ষমতা, মানুষ ব্রহ্ম হতে পারে না। তাহলে বিবেকানন্দের জীবনটাকে দুই ভাগে ভাগ করতে পারি আমি, একটা হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, একটা স্বামী বিবেকানন্দ। সেই জন্য উল্টো হয়ে নরেন্দ্রনাথ দত্ত যখন স্বামী বিবেকানন্দ হয়নি, অর্থাৎ রামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে যখন তার উপলব্ধি হয়নি, তার আগে একটা কথা আর তারপরে বোধ হয় একটা মিলবে না, সেই জন্য মেনে। আচ্ছা আচ্ছা, এইটা শুধু আমি গুনে গুনে দেখেছি, প্রায় 300টার মতো কথা আছে কন্ট্রাডিক্টরি। আচ্ছা, আর 800 থেকে 1000-এর মতো কথা আছে বিবেকানন্দের অসামান্য কথা, অসামান্য রিয়েলাইজেশন, দেশের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি ভক্তি, মানুষের প্রতি ভক্তি ফুটে বেরোচ্ছে।
আমি সেইগুলো গ্রহণ করবো। হুম। কেমন? আর প্রতিটা জায়গায় কন্ট্রাডিক্টরি আছে, প্রতিটা লোক কিছু কিছু ভুল ত্রুটি কাজ করেছেন। যেমন রামমোহন রায় খুব সুন্দর লিখেছেন সব কিছু, উনি মূর্তি পুজোর ব্যাপারে খুব বিরোধিতা করেছেন। হ্যাঁ, ওইটা ওনার একটা আবার বিবেকানন্দ মূর্তি পূজা কেন তার ব্যাখ্যাও দিয়েছেন, ব্যাখ্যা কিসের জন্য দরকার। সুন্দরভাবে। আমি রামমোহন রায়ের ওই সংস্কারগুলো নেবো, কিন্তু হ্যাঁ, মূর্তি পুজোর ব্যাপারটা নিচ্ছি না। মানে একটা মানুষকে হুবহু 100% গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। কোনো লোক যার যেটা ভালো সেটা গ্রহণ করবে। হ্যাঁ, এটাই আসল কথা। এটাই আসল কথা। তার মানে এই না যে আমরা রামমোহনকে অসম্মান করছি বা কাউকে অসম্মান করবো না। কাউকে অসম্মান আমি করবো না। বিদ্যাসাগর সবই নিয়েছি, হ্যাঁ, শুধু ওই বেদান্তের ওই জায়গাটা আমি বিবেকানন্দ ঠিক 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 কারণ আমরা তো বেদান্ত পড়ে ফেলেছি। বলে ফেলেছে। আমরা তো তখনকার জন্য কত হুম, বইটি ছিল, ঠিক আমরা আছে। কিনে পড়ে দেখলাম বেদান্ত দারুণ বই, একটা অসাধারণ বই। ঠিক। হ্যাঁ, বেদান্ত খুব ভালো বই, থাক না বেদান্ত কি আছে। আচ্ছা, আর একটা অভিযোগ এই নিরীশ্বরবাদীরা করেন, নাস্তিকরা করে থাকেন যে ধর্মের নামে পৃথিবীতে বড় বড় হত্যাকাণ্ড হয়েছে। তো এই ধর্মের নামে এত হত্যাকাণ্ড যারা করে সেই ধর্মকে, ঈশ্বরকে বিশ্বাস করে কি লাভ? এটা খুব ভালো প্রশ্ন, এটা খুব যুক্তিপূর্ণ প্রশ্ন, এরকম প্রশ্ন করা উচিত, না তো জানবো করতে। প্রথমে দেখুন, রাশিয়ায় স্ট্যালিন এবং তার আগে লেনিন অনেক লোককে হত্যা করেছিল। এরা তো নিরীশ্বরবাদী, এরা ঈশ্বর নিঃসন্দেহে বিশ্বাস করতেন না, এরা ধর্ম নিয়ে মার্ক্সবাদী এরা। এই 3-4 কোটি লোককে হত্যা এরা ধর্ম নিয়ে করেন। আবার ওদিকে দেখুন, হিরোশিমা নাগাসাকিতে বোম বিস্ফোরণ হলো, লক্ষ লক্ষ লোক মারা গেল, ওটা ধর্মীয় কারণে হয়নি, রাজনৈতিক কারণে হয়েছে। আবার দেখুন, লিবিয়াতে, ইরাকে, ইরানে প্রচুর খুন হত্যা হয়েছে, সব রাজনৈতিক কারণে হয়েছে। আবার দেখুন, আমাদের দুটো বিশ্বযুদ্ধ হলো, এই দুটো বিশ্বযুদ্ধে 5 কোটির কাছাকাছি লোক মারা গেছে, কোনোটাই ধর্মের কারণে হয়, পুরো সম্পূর্ণ রাজনীতির কারণে হয়েছে। এবার ধর্মের কারণে মারা গেছে ক্রুসেডে, 8খানা ক্রুসেড হয়েছিল 200 বছর ধরে, সেটাও রাজনৈতিক কারণেই ক্রুসেডটা হয়েছিল, ধর্মের একটা স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছিল। আসলে ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই ইত্যাদি, উভয় পক্ষের রাজারা ক্ষমতা লাভের জন্য এই যুদ্ধটা করেছিল। অ্যাকচুয়ালি ওরাও ধর্মযুদ্ধ নয়, ওরা পলিটিক্যাল। আবার মহাভারতের যে যুদ্ধ হয়েছে, ধর্মযুদ্ধ হয়েছে কুরুক্ষেত্রে, ওটা পলিটিক্যাল। সেটা তো পলিটিক্যাল। ধর্মের কাজ হলো ক্ষমতার লড়াই। ধর্মের কাজ হলো মানুষের সেবা করা, মানুষকে চৈতন্য দেওয়া, মানুষকে ভালোবাসা, মানুষকে আশ্রয় দেওয়া, অনাথ আশ্রম করা, বিধবা প্রতিপালন কেন্দ্র করা। প্রাচীন ভারতে অনেকে বলে যে এই হিন্দুরা বৌদ্ধ মন্দির ভেঙেছে, বৌদ্ধ মন্দির অশোকের কথা বলে, তা হত্যাকাণ্ড ধর্মের নামে, এগুলো কতটা সত্যতা? একেবারে হয়নি তা না, আমার মনে হয় ধর্মের নামে একটা হত্যাকাণ্ডও হয়নি। যদি হয়ে থাকে, এটা ওরা একটা স্ট্যাম্প মেরে দিয়েছে ধর্মের নামে, আসলে ওটা রাজনীতির নামেই হয়েছে। ধর্মের তো কাজই না এটা করা, ধর্মের কাজই তো ভালোবাসতে শেখানো, একে অপরকে ভালোবাসতে শেখানো। কিন্তু আমি যখনই একে অপরকে ঘৃণা করতে শেখাচ্ছি, সেটা ধর্ম থাকছে না, সেটা ধর্মীয় সম্প্রদায় হয়ে যাচ্ছে। এই আর একদিন আলোচনা হবে, বর্তমান ধর্মীয় সম্প্রদায় আলাদা, ধর্মীয় সম্প্রদায়গুলো ঘৃণা করতেই শেখায়, মারামারি শেখায়, কিন্তু ওগুলো ধর্ম না, ওগুলো ধর্মীয় সম্প্রদায়। ওর মধ্যে পলিটিক্স কি আছে, ওখানে বিস্তার করবো, প্রভাব বিস্তার করবো, অন্যকে সরিয়ে দেবো, এটা একটা ভাব আছে। ধর্মের উদ্দেশ্য কিন্তু তা নয়, ধর্মের উদ্দেশ্য সমাজকে ধারণ করা, সমাজকে সুন্দর করা। ঠিক আজকে ঠিক আছে, তাহলে আজকে আমাদের যে প্রশ্নগুলো অনেক এসছে, তো তার সব উত্তর তো আজকে দেওয়া সম্ভব না, তো আজকে কিছুটা দেওয়ার চেষ্টা হলো, পরবর্তীকালে আবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই চর্চা জারি রাখবো, আরও ভবিষ্যতে আমাদের এই ধর্ম, বিজ্ঞান, কুসংস্কার, অন্ধবিশ্বাস, নাস্তিকতা, আস্তিকতা ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব। তো রবীন্দ্রকে আজকে পেয়ে, রবীন্দ্রনাথকে আজকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীকালে তিনি আবার আসবেন এই বিশ্বাস রাখছি আজকে।